যোগমায়া গোবিন্দ আমার ডাকলে কেন বলো বলো ও গো ঠাকুর গোবিন্দ আমার ডাকলে কেন বলো বলো ও গো ঠাকুর গোবিন্দ আমার ডাকলে কেন যোগমায়া বলো বলো ও গো ঠাকুর গোবিন্দ আমায় ডাকে কেন বলো বলো ও গো ঠাকুর কেন বলো বলো ও গো ঠাকুর বলো বলো ও গো ঠাকুর বলো বলো ও গো ঠাকুর ওগো যোগমায়া বলো দয়াময় তুমি কি ভুলে গেছো সেই তেতা যুগে আমি যে তোমায় কথা দিয়েছিলাম যোগমায়া বলো দয়াময় এই জন্মে আমি তোমার ঋণ শুধিতে পারবো না তারপরে যখন আমি ভগবান শ্রীকৃষ্ণ রূপে কংসের কারাগারে জন্মগ্রহণ করব সেই দিন এবং সেই জন্মে আমি তোমার লীলা প্রকাশ করব তোমাকে আমি শ্রীমতী রাধারানীকে নিয়ে এসে যুগল রূপ দর্শন করাবো আজকের সেই লীলা প্রকাশ করব তুমি আমায় উপায় করে দাও যোগমায়া ওগো ঠাকুর এই জগতে সকলের প্রায় তোমার পায় হয় আমি কেমন করে উপায় করে দেবো দয়াময় তুমি না উপায় করে দিলে আমি শ্রীমতী রাধারানীকে কেমন করে আনবো এই যমুনার ঘাটে ওগো ঠাকুর শ্রীমতী রাধারানীকে আনতে হলে একটা তরি নির্ণয় করতে হবে ঠাকুর ওগো যোগমায়া বলো দয়াময় এই যমুনার ঘাটে আমি তরি কোথায় পাবো ওগো ঠাকুর তোমার যদি কৃপা হয় বলো আমি হব তোমার তরি আমি হব তোমার তরি তুমি হবে ঠাকুর কান্নারি আমি হব তোমার তরি তুমি হবে ঠাকুর কান্দারি আমি হব তোমার তরি কি বললে যোগমায়া আমি হব তোমার তরি তুমি হবে কান্নারি দয়াময় কিন্তু ওগো যোগমায়া বলো ঠাকুর একটি তরি নির্মাণ করতে হলে কাঠ তক্তা পেরে কত কিছু প্রয়োজন ওগুলো আমি এই যমুনার ঘাটে পাবো কোথায় ওগো ঠাকুর তোমার যে কৃপা হয় বলো বলো সবকিছু বলে দয়াময় কেমন করে দেবে গো যোগমায়া ওগো নববিধা ভক্তি দিয়া যোগমায়া নাখানি গড়াবো ভক্তি দিয়া না খালি গড়াবো নববিধা ভক্তি দিয়া নাখানি গড়াবো নববিধা ভক্তি দিয়া না খানি গড়াবো আর ধরি জোদারানি উপর যোগমায়া? ধরি জোদারানি উপর খাড়া করাই নববিধা ভক্তি দিয়া না খানি গড়াবো নববিধা ভক্তি দিয়া না খানি গড়াবো কিন্তু ওগো যোগমায়া নববিধা ভক্তি কাকে বলে এটাই তো আমি জানি না ওগো ঠাকুর নববিধা ভক্তি হলো হ্যাঁ শ্রবণং কীর্তনং বিষ্ণু পাদ সেবনং অর্চনা বন্দন দাস সাক্ষ্য আত্মা নিবেদন এগুলো নববিধা ভক্তি ঠাকুর শুনে ভীষণ খুশি হলাম এবার বলো যোগমায়া এই নববিধা ভক্তি থেকে কেমন প্রাণ গোবিন্দকে লাভ করেছিল তাহলে বলিস না দয়াময় বলো বলো ভারত করিয়া শ্রবণে মুক্তি পেল উত্তরানন্দ সুখদেব কৃষ্ণ নাম কীর্তনে বহলা সরেলে সমগ্র নরসিংহ দেখাইল লক্ষ্মী ধন্য হরিপদ সেবনে তীর্থরাজা পূজা করি লোভিল গোলক হরি অক্ষত ছিল বন্দনা দাসরে বিহুনিমান হইল বৈষ্ণব প্রধান সখাগণ কান্দি করি বয় সাক্ষ্য আবি কুন্তি সুতি কৃষ্ণকে তুলিল রথে আত্মা নিবেদন বলি বলির মস্তক পড়ি শ্রীপদ রাখিল হরি সকলে গেল ঠাকুর বৈকুণ্ঠ চলি কহনি যাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে ওগো যোগমায়া তা না হলো কিন্তু এইবার বলো একটি তরি নির্মাণ করতে হলে সর্বগ্রী তক্তার প্রয়োজন ওই তক্তা আমি পাবো কোথায় দাদু ঠাকুর কেমন করে দেবে আসতেরও তাতাহে আসতেরও তক্তা তাহে জুড়িয়া লইব আর লালো সারো লৌহ দিয়া লালো সারো
সতেরো তক্তা তাহে উড়িয়া লইব। ওকে যোগমায়া তা নয় হলো, কিন্তু এইবার বলো আমি বাঘ কোথায় পাবো? বাঁক দেবো ঠাকুর। কেমন করে দেবে? এই যে আমার 10টি বাহু দেখছো না, বলো বলো তার মধ্যে এই 2টি বাহু দিয়ে কি করো ঠাকুর? কি করবে গো যোগমায়া? ওগো এই 2টি বাহু দিয়া বাঘ বানাইব, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করাইব। এই দুটি বাহু দিয়া বাঘ বানাইব, যোগমায়া ধৈর্য ধরার উপর খাড়া করাইব। আর এই 2টি বাহু দিয়া বাঘ বানাইব, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করাইব। ও গো ঠাকুর, ও শুনে ভীষণ খুশি হলাম। এবার বলো যোগমায়া, এবার বলো আমি মাস্তুল কোথায় পাবো? মাস্টার দেবো ঠাকুর। কেমন করে? তাহলে বলছো দেম বলো। ওগো সারালা সুবুদ্ধি দিয়া মাস্তুর গড়াবো, মেরু বাদাম খানি তাতে টাঙ্গাইব, ঠাকুর তাতে টাঙ্গাইব। সরল সুবুদ্ধি দিয়া মাসুল গড়াবো, প্রেমের বাদাম খানি তাতে টাঙাইব, ঠাকুর তাতে টাঙাইব। আর সারালা সুবুদ্ধি দিয়া মাস্তুর গড়াবো, মেরু বাদাম খানি তাতে টাঙ্গাইব, ঠাকুর তাতে টাঙ্গাইব। সরল সুবুদ্ধি দিয়া মাসুল গড়াবো, প্রেমের বাদাম খানি তাতে টাঙাইব, ঠাকুর তাতে টাঙাইব। ওগো যোগমায়া বলো দেম এইবার বলো। তা নয় হলো, কিন্তু এইবার বলো আমি রশি কোথায় পাবো? ওগো ঠাকুর, এই যে কৃষ্ণ ভক্ত বসে আছে, হ্যাঁ এদেরই সবাইকে পাক দিয়ে দেবো ঠাকুর। এ তুমি কি বললি যোগমায়া? এক তো এমন। বছর পরে গৌর কৃষ্ণ ভক্ত মণ্ডলী তারা কত আশা নিয়ে কৃষ্ণ কথা হরি কথা শুনবার জন্য এসছে, আর তাদেরকে পাক দিয়ে তুমি কি করবে? তাহলে বলছো দেম বলো সাধু সঙ্গ যোগমায়া। রসিখানি তাই বুঝি ঠাকুর, চৌদিকে বেরিয়া সাধু সঙ্গ রসিখানি ঠাকুর চৌদিকে বেরিয়া। সাধু সঙ্গ রসিখানি ঠাকুর, চৌদিকে বেরিয়া। যোগমায়া সাধু সঙ্গ রসিখানি ঠাকুর চৌদিকে বেরিয়া। আর পাঠানো এ হাল ধরে, পাঠানো এ হাল ধরে, দিয়া সাধু সঙ্গ রসিখানি ঠাকুর চৌদিকে বেরিয়া। চৌদিকে বেরিয়া, চৌদিকে বেরিয়া। ওগো যোগমায়া বলো দেম তা নয় হলো, কিন্তু এইবার বলো, এবার বলো আমি বইটা কোথায় পাবো? বৈঠাও দেবো ঠাকুর। কেমন করে? তাহলে বলছো দেম বলো 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 ওগো মনে দিয়া হবে তোরি যোগমায়া। ঠাকুর, বৈঠা নিরমান ঠাকুর, মন দিয়া হবে তরি বৈঠানির মা ঠাকুর। মন দিয়া আর মন দিয়া হবে তোরি, বৈঠা নিরমান মন দিয়া হবে তরি বৈঠানির মা ঠাকুর। আরে সিজমুনাই দেব তোরি, সিজমুনাই দেব তোরি, হবে ভাসমান ঠাকুর। মন দিয়া মন দিয়া হবে তরি বৈঠানির মা ঠাকুর।
মন দিয়া হবে তরি বৈশালী রমান ঠাকুর। ওগো যোগমায়া, বলতে এমন তা নয় হলো, কিন্তু এইবার বলো তুমি যে আমার দেহ তরি নির্মাণ করলে কত তক্তা লাগছিল বলো। ওগো ঠাকুর, বলো বলো 24 তত্ত্বের 24 তক্তা যোগমায়া। ঠাকুর লহিব জুড়িয়া, 24 তত্ত্বের 24 তক্তা লইব জুড়িয়া 24 তত্ত্বের 24 তক্তা লহিব জুড়িয়া, 24 টাকা লইব জুড়িয়া লালো সারো ঝুলি দিয়া, লালো সারো ঝুলি দিয়া লইব বাড়িয়া ঠাকুর 24 তত্ত্বের 24 টাকা লইব জুড়িয়া 24 টাকা লইব জুড়িয়া ঠাকুর। যোগমায়া বললেন 24 তক্তের 24 তক্তা লইব জুড়িয়া, আর লালের সারো জুলি দিয়া লইব মারিয়া। ওগো যোগমায়া, বলতে এমন ওমা কেন 24 তক্তের 24টা তক্তা কেন 25 হতে পারতো? শুধু কি যোগমায়া আজকে দেহ তৈরি নির্মাণ করলো? ভগবান যে মানুষ সৃষ্টি করেছে কি দিয়ে বাবা? ওই 24টা তক্তের 24টা তত্ত্ব দিয়ে। কি তত্ত্বটা কি? খিতি অপ তেজ মরুদ বোম, চক্ষু কর্ণ নাসিকা জিহাত, বাত পানি পাদ বায়ু স্পর্শ, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, মন বুদ্ধি চিত্র অহংকার। তাহলে 24টা তত্ত্বের 24টা তত্ত্ব দিয়ে কি করলেন? যেমন করে ভগবান মানুষ সৃষ্টি করেছে, যোগমায়া দেহ তৈরি নির্মাণ করলেন, আর পদকর্তায় কলম দিলেন। কি করলেন? ওরে কোন রঙে বাঁধিয়াছ ঘর ও রে মনামা, কোন রঙে বাঁধিয়াছ ঘর, কোন রঙে বাঁধিয়াছ ঘর রে মনামা, কোন রঙে বাঁধিয়াছ ঘর ও মনরে হাড়েরও কড়া খানি চামড়ারও ছাউনি, ছন্দে বহন দেতে ঘেরা, ও মনরে হাড়েরও কড়া খানি চামড়ারও ছাউনি, ছন্দে বহন দেতে ঘেরা। দেখো দেখো তাহারও ভিতরে বসতি করেছে, আর তাহার ভিতরে বসতি করেছে, আর মোহন মদন মন চহরা রে মোহনামা, কোন রঙে বাঁধিয়াছ ঘর, কোন রঙে বাঁধিয়াছ ঘর রে মনামা, কোন রঙে বাঁধিয়াছ ঘর মনরে মনরে ও মনরে ও
হতড়ি নির্মাণ করলে কতজন মিস্ত্রি লাগছিল এবং কতদিন সময় লাগছিল? তাহলে বলছো দেময় বলো। 18 জন মিস্ত্রি দিয়া যোগমায়া, ঠাকুর নৌকো গড়ন হলো ঠাকুর। 18 জন মিস্ত্রি দিয়া লোক গরম হলো ঠাকুর। 18 জন মিস্ত্রি দিয়া নৌকো গড়ন হলো ঠাকুর। 18 জন মিস্ত্রি দিয়া লোক গরম হলো ঠাকুর। 9 মাস 10 দিনে, 9 মাস 10 দিনে নৌকো সৃজন হলো ঠাকুর। 18 জন মিস্ত্রি দিয়া লোক গরম হলো ঠাকুর। 18 জন মিস্ত্রি দিয়া লোক গরম হলো ঠাকুর। ওগো যোগমায়া, বলো দেময়। এবার বলো 18 জন মিস্ত্রি তাদের নাম কি এবং তারা কোথায় কোথায় থাকে? তাহলে বলছো দেময়। বলো। চূড়াতে চূড়ামণি বক্ষে করে স্থিতি, পক্ষে করে স্থিতি, পার মধ্যে মহাবিষ্ণু করে না বসতি, করেন বসতি, চোখ মুদে কালাচান করিছে ধে, করিছে ধ্যান, নাসিকাতে নিত্রাণ মধু করে পান, মধু করে পান, কর্ণেতে চৈত্র বসে হয়ে সাবধান, হয়ে মুখেতে সাবধান, বলভদ্র বসে 32 যোগা, 32 যোগা, জিফাতে নারদ বসে বেদাই কন্দ, বেদাই কন্দ, জিফা তলেতে সরস্বতী গয়া গঙ্গা জল, গয়া গঙ্গা জিফাকৃতি জল, সরস্বতী যার নাম কণ্ঠেতে কানে বসি বামে বলরাম, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভির মূলিতে হয় ব্রহ্মার স্থিতি, নাভির ভিতরে প্রেমীর বসতি, প্রেমের বসতি, অতি গোপনে হয় রসির মূরতি, রসের মূরতি, উরুর উপরে হয় মদন যার না, মদন যার না, নাই কন্দর বয় বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম, হাঁটুতে শক্তি বসি চাটাই বসুমতি, অঙ্গুলেতে ক্ষেত্রপাল শুনুক পার্বতী, এই তো পঞ্চম স্থানে পঞ্চমী স্থাপিল, এই তো প্রবর্তক যোগমায়া। সাধনের ফল। 18 মাগন কথা সম্পূর্ণ হইল, যোগমায়া। বদনা ভরিয়া সবে হরি হরি বলো, কখনই তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি 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 বল, হরি বল, হরি 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 বল, হরি বল, হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল, যে দেহে আগুন জ্বলে হরি নামে নিভিয়ে যাবে, যে দেহে এই আগুন জ্বলে হরি নামে নিভিয়ে যাবে, হরি 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 বল, হরি বল, হরি 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 বল, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। ওগো যোগমায়া, সবকিছু মিলে গেছি, কিন্তু আমি বাতাস দেখতে পাচ্ছি না, আমি নৌকো চালাবো কেমন করে? বাতাস দেব ঠাকুর কেমন করে তাহলে বলছো দেময়। বলো ঝিরি ঝিরি যোগমায়া। বাতাস বহি, প্রভু যোগমায়া, যাব নগরে, যোগমায়া, দয়াময় রাই ধনি প্রেমের বাতাস আসবি ধীরে ঝিরি ঝিরি বাতাস বহে, যাব নগরে, ধনি তুমি আসবে ধীরে ধীরে, ধীরে ধীরে বাতাস বহি যাব নগর, যোগমায়া, রাই ধনি প্রেমের বাতাস আসবি ধীরে
ঝরে রাই ধনি প্রেমের বাতাস আসবে ধীরে ধীরে ঝিরি বাতাস বহি যোগমায়া যাব নগরে রাই আসবে ধীরে আসবে ধীরে আসবে ধীরে আসবে হে গোবিন্দ ভক্তের বাস যদি পুরাইবে দয়াময় আমি হইব তোমার লীলার লীলার সহকারী সহকারী গিয়া নদীর মধ্যখানি ডাকো গিয়া উনপঞ্চাশ শ্রাবণ ঊনপঞ্চাশ শ্রাবণে নদীর গর্ভে যুগল পড়িবে যুগল পড়িবে তরি লইয়া খাটি যোগমের বেশ পরিত্যাগ করে বড় হিয়া রাধিকা সইতে আসিব যমুনার ঘাটে আসিব যমুনার ঘাটে ওগো ঠাকুর বলো ওগো দয়াময় বলো বলো। পাইছেন তোমার যুগল চরণ ঠাকুর তাই বুঝি তাই আমি কি বলছো ঠাকুর বলো বলো। হে গিরিধারী যোগমায়া কুঞ্জ বিহারী প্রভু বলো। রাখো মিনতি রাঙা যোগমায়া রাখো মিনতি রাঙা হে গিরিধারী কুঞ্জ বিহারী রাখো মিনতি রঙ্গপায় রঙ্গপায় রাখো মিনতি রঙ্গপায় আর যুগে যুগে হরি তোমারি লীলা তোমার যুগে যুগে হরি তোমারি লীলা যুগে যুগে হরি তোমারি লীলা যুগে যুগে হরি তোমারি লীলা আর ভক্তে কামায়ে কেন তুমি কালো আর ভক্তে কানায়ে কেন তুমি কেন আর রাখো মিনতি রাঙা যোগমায়া প্রভু রাখো মিনতি রাঙা রাখো মিনতি রাঙা হে গিরিধারী কুঞ্জ বিহারী রাখো মিনতি রঙ্গপায় রঙ্গপায় রাখো মিনতি রঙ্গপায় আসি প্রভু আমার দেখা আমি ঠাকুর এসো যোগমায়া যাও যোগমায়া তুমি যোগমায়ের বেশ পরিত্যাগ করে বড়াই হইয়া সমস্ত নারীদের নিয়ে এসো এই যমুনার ঘাটে আর আমি চলিলাম এই রাখালিয়া বেশ পরিত্যাগ করি নাবিক হইয়া পুনরায় আসিব এই যমুনার ঘাটে জানি না এতদিনে আমার শ্রীমতী রাধারানী কত না কষ্টে রয়েছে ও হয়তো বুঝেছে আমার প্রভু আমায় ভুলে গেছে না না রাধারানী একটি কথা তুমি মনে রেখো পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা থাকবে তোমার কৃষ্ণ তোমারই থাকবে ক্ষণে কি বিলম্ব করো রাধারানী আর কিছুক্ষণে পরে হবে তোমার সঙ্গে আমার দর্শন ও গো শ্রীমতী পৃথিবী যদি কোনো দিন হয় অবসান জানো জানো রাধারানী তবু রবে বিধিরে বিধান তবু রবে বিধিরে বিধান ও গো শ্রীমতী
কোনো দিন হয় অবসান। তবু রবি বিধিরে বিধান, তবু রবি বিধিরে বিধান। ও গো শ্রীমতী অনেক অনেক বিলম্ব করো রাধারানী, আমি আসছি, আমি আসছি রাধারানী, আমি আসছি। বাড়ি বাড়ি আসি আমি এই ধরা ধামে, বাড়ি বাড়ি আসি আমি এই ধরা ধামে। ভক্তের ভগবান বলে আমারে, ভক্তের ভগবান বলে আমারে। ও গো শ্রীমতী পৃথিবী যদি কোনো দিন হয় অবসান। রাধারানী একটি কথা তুমি মনে রেখো, তবু রবে বিধিরে বিধান, তবু রবে বিধিরে বিধান, তবু রবে বিধিরে বিধান। ও গো শ্রীমতী তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। আজকে আমরা সবাই মিলে মথুরা বাজারে যাব, কি আপনারা যাবেন তো? মথুরা বাজারে যাবেন, সবাই মিলে যাবেন, কথা দিচ্ছেন? কই কারা কারা যাবেন না হাত তুলুন তো। ঠিক আছে, নাগমা এরই নাম তন্ময়, মানে এক মনে গান শ্রবণ করলে ঠিক এরকমই হয়। আমি যদি বলি সংসার সুখের হয় পুরুষের গুণে, কোনো কোনো মা বলবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ কি এক মনে গান শ্রবণ করা। ঠিক আছে, এবার কারা কারা যাবেন হাত তুলুন, কারা কারা যাবেন হাত তুলুন। সবাইকে হাত তুলেছে না খাওয়া দাওয়া করে চল সীতারাম ও থাকবেন? একটা দিন তোমার মায়েরা যদি 6 মাস পরিশ্রম করে কষ্ট করে সবার বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদা কালেকশন করে চাল ডাল সবাই কিছু নিয়ে এসে এত সুন্দর মহতি অনুষ্ঠানের আয়োজন করতে পারে, নারায়ণ সেবা করতে পারে, মধুর কৃষ্ণ নাম করতে পারে, আর আমরা তো কালেকশনও করছি না, কারোর বাড়িতেও যাচ্ছি না, কাউকে 5 টাকা চাইছি না, তাহলে আমরা কি হরি নামটা শুনতে আসতেও পারবো না? পারবো তো? তাহলে সবাই মিলে থাকবেন তো? আমরা যতক্ষণ থাকবো, আমরা যতক্ষণ থাকবো, আমরা রাত 1টা অবধি থাকবো। আপনারা থাকবেন? থাকবেন? কই হাত তুলুন দেখি, থাকবেন তো? তার আগে কিন্তু যে চলে যাবে অবস্থা খারাপ, ঠিক আছে? তাহলে কমিটি তো কমিটির কথা বলবে, বলবে ঠিক আছে আমরা থাকবো, প্রদীপ যেন না যায়, কথাটা আমি শুনতে পাচ্ছি। আমি যাব না, ভয় নেই, আমি যাব না, ঠিক আছে? তাহলে আসুন আমরা সবাই মিলে এখন আমাদের সে যোগমায়াকে স্মরণ করি। যোগাযোগে কে? বড়াই মা, বড়াই মা ছাড়া আমরা মথুরা বাজার যেতে পারবো না। তাহলে আসুন সবাই মিলে বড়াই মাকে ডাক দেই। কহনি তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। ও বড়াই মা, বড়াই মা, তোমারই বিহনে ঝরে জলে নয়নে, তোমারই বিহনে ঝরে জলে নয়নে, বোঝো না ভক্তের হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? ও পাবো কি তোমার দর্শন? ঘনিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। তোমারই বিহনে ঝরে জলে নয়নে, তোমারই বিহনে ঝরে জলে নয়নে, বোঝো না ভক্তের বেদন। হে দয়াল ঠাকুর,
তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন ও পাবো কি তোমার দর্শন কহানি তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল সবাই মিলে একসঙ্গে এসে ভবের মাঝারে বেঁধেছিলাম খেলা ঘর বেলা শেষেছে দেখি সবাই আমার পর সবাই মিলে ওপরে হাত সবাই মিলে একসঙ্গে তালে তালে এসে ভাবের মাঝারে বেঁধেছিলাম খেলা ঘর বেলা শেষেছে দেখি সবাই আমার পর কি ভুল করেছি আমি কি ভুল করেছি আমি সারা জীবন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন ও পাবো কি তোমার দর্শন কহানি তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল সবাই মিলে একসঙ্গে তালে তালে জীবনে পেয়েছি দেশা সব কিছু জানি না কোথা গেলে দয়ালে প্রভু তোমার দেখা পায় সবাই মিলে একসঙ্গে। জীবনে পেয়েছি দেশা সব কিছু জানি না কোথা গেলে দয়ালে প্রভু তোমার দেখা পায় আর কি হবে না প্রভু আর কি হবে না প্রভু মধুর মিলন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর